আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, সিভিও পিআরএল, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস ছিল 143 টাকা 146 টাকা 70 পয়সা। $146.70। তো আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা এখানে দেখছি যে একটা সিগনিফিক্যান্ট আমাদের চার্টে যতটুকু দেখা যাচ্ছে, এখানে সিগনিফিক্যান্ট একটা লো আছে। জানুয়ারি 2020 সাল থেকে একটা র্যালি হয়েছিল, মোটামুটি এটা 77 থেকে প্রায় 270 টাকা, 70 টাকা থেকে 270 টাকা পর্যন্ত এই লো থেকে হাইয়ের একটা রেঞ্জ আছে। তো তার বিপরীতে যে কারেকশন আছে, যথেষ্ট সময় ধরে কারেকশন হয়েছে এবং অ্যামাউন্ট অফ কারেকশনটাও খুব যথেষ্ট হয়েছে বলে আমরা বিবেচনা করতে পারি। যেখানে কার্জার আছে 61.8% ফিবোনাসি লেভেলে, তার চাইতে অনেক বেশি কারেকশন হয়েছে। আমরা আইডিয়াল কেসে সাধারণত 61.8% ফিবোনাসি লেভেল পর্যন্ত ধরে থাকি, তার চাইতে অনেক বেশি কারেকশন অলরেডি হয়ে গেছে। এবং আমরা একটা সাপোর্ট জোন যদি দেখি, তাহলে এইটা ছিল আমাদের একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকেই সাপোর্ট নিয়েছে এবং ঊর্ধ্বমুখী আছে, কিন্তু তার পারফরমেন্স আশা অনুযায়ী হয় নাই। লং কারেকশন অ্যাডিকুয়েট শর্ট টার্মের জন্য এই ধরনের কারেকশন যথেষ্ট বলেই আমরা বিবেচনা করতে পারি। এখন আমরা তাহলে খুব সহজে যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হলো যে পরিষ্কারভাবে এখানে কিন্তু তিনটা ওয়েভ আছে, তার মানে আপট্রেন্ডটা কারেক্টিভ, পরিষ্কারভাবে কারেক্টিভ হলে এ বি সি হবে। তাহলে আমরা দেখা যায় যে আমাদের এরকম একটা পোর্ট্রেট হতে পারে যে র্যালিটা এ, তারপর আমাদের কারেকশন এখানে শেষ হলো বি, দেন একটা সি হবে। তাহলে সেটার পরিমাণ কিরকম হতে পারে? ফিবোনাসির মাধ্যমে আমরা দেখি যে পরিমাণটা হচ্ছে 100% ফিবোনাসি লেভেলে 312 টাকা 15 টাকা এরকম। তা এখন বর্তমান প্রাইস আছে 146 টাকা, ধরলাম 150 থেকে 300 টাকা, ডাবল। এখন does it make any sense under the present condition of the market? এটা একটা বড় ইস্যু যে মার্কেটের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই সিবিওর প্রাইসটা দ্বিগুণ হতে পারে কিনা। অ্যান্সার ইজ নো। অন্তত আমরা এটা বিভিন্ন ঘাত প্রতিঘাত আছে, সেই জায়গাগুলোকে দেখতে হবে। এখন সরাসরি বললে হবে না যে এটা ডাবল হয়ে যাবে। বস্তুত প্রকৃতপক্ষে এই যে আমরা লোটা দেখি জুন 2024, বর্তমান বছরের জুন থেকে আপট্রেন্ডের একটা প্রবণতা তৈরি হয়েছে, কিন্তু পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। এখন এটাকে দ্বিগুণ হতে পারে কি না, ক্যালকুলেশনে পারে, কোনো এক সময় হয়তো হবে। আন্ডার এই বর্তমানে যে আপট্রেন্ড আছে এইটার পক্ষে সম্ভব না, এবং সে কখন পারবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হলো যে আমাদের যে কারেকশনটা কিন্তু তিনটা ওয়েভে সমাপ্ত হয়েছে,
তাহলে তিনটা ওয়েভটা কোথায়? এই টপ থেকে নেমে আসলো এ, এ বি সি করে এটা বি, দেন সি। তাহলে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে বর্তমান আপট্রেন্ডের জন্য এই যে লেভেলটা অ্যাপ্রক্সিমেটলি এটা কত আছে, 227 টাকা। এই 227 টাকাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে। যদি কখনো যে কোনো কন্ডিশনেই হোক না কেন, এই 227 টাকার লেভেলটাকে যদি কোনোভাবে অতিক্রম করতে পারে, তখন আমরা মেনে নেব যে হ্যাঁ, এটা দ্বিগুণ হইতে পারে। তাহলে আপাতত এই বর্তমান আপট্রেন্ডের জন্য 227 টাকা হচ্ছে চূড়ান্ত লেভেল, চূড়ান্ত, এর পরিসীমা। এটার বাইরে আমরা বর্তমানে এটা আশা করছি না। সেই জিনিসটা আমরা আরও মাইক্রো লেভেলে, আরও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতে চাই। এতক্ষণ আমরা উইকলি টাইম ফ্রেমে ছিলাম, এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তাহলে একটু আগে আমরা বলেছি যে আমাদের জুন মাসে 2024 সালের এই জায়গা থেকে, এটা হলো 11ই জুনের পর থেকে এটা মার্কেট আপট্রেন্ড আছে। আপট্রেন্ড হওয়ার পরে আমরা দেখি যে এখানে একটা টপ তৈরি করলো। এই টপ তৈরি করার পর থেকে সে তার পারফরমেন্স আর তেমন উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই, বরঞ্চ দেখা যায় যে এটার একটা প্রবণতা হইল সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখছি। সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আবার যেহেতু হায়ার হাই করতে পারে নাই, সো ইট কুড বি এ ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে। এখন দাঁড়াইলো যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কোথায় হয়? জাস্ট বিফোর দ্য ফাইনাল মুভ, ফাইনাল র্যালি। তার মানে আমরা যে একটু আগে বলেছি যে দ্বিগুণ হওয়া সম্ভব না, সেটার ক্লু, উপাদান এইখানেই আছে। এই ট্রায়াঙ্গেল যদি ঠিক থাকে তাহলে ডাবল হবে না, একদম পরিষ্কারভাবে, কারণ ট্রায়াঙ্গেল অ্যাপিয়ার্স জাস্ট বিফোর দ্য ফাইনাল মুভ। তাহলে ফাইনাল মুভ কোনটা? তাহলে ইনিশিয়াল মুভ একটা ছিল এই এ, তারপরে হইল গিয়া আমরা দেখি যে কারেকশন, যেটা ট্রায়াঙ্গেল বলছি, বি, এবং এইটাই হচ্ছে ফাইনাল মুভ। আমাদের এটাকে গ্রিন করে দেই, যেটা ফাইনাল মুভ। এই মুভে ডাবল হওয়া সম্ভব না, সেই জন্য বলছি যে আপাতত এই যে ডাবল যেটা হবে প্রায় 312 টাকা 15 টাকা দেখলাম, ওই জায়গাতে আমরা টার্গেট সেট আপ করছি না। দ্যাট ডাজ নট মেক সেন্স, সেটার কোনো বাস্তব চিত্র প্রতিফলন করে না, বরঞ্চ আমরা যেটা ট্রায়াঙ্গেল যদি ঠিক থাকে তাহলে আমাদের টার্গেট লেভেল এই সমস্ত জায়গাতেই হবে। আমরা সুস্পষ্টভাবে ওই একটু দেখতে চাই যে আমাদের টার্গেটটা কততে হবে। তাহলে আমরা দেখি যে এখান থেকে আমাদের আপট্রেন্ড শুরু হলো, র্যালি শুরু হলো। আমরা ধরে নিচ্ছি যে এটা 5ই সেপ্টেম্বর যে একটা লো করেছে, এইটাই কারেকশনের লো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা টার্গেট হইল, সেই ক্ষেত্রে আমাদের একটা ইনিশিয়াল টার্গেট হইল 167 টাকা। একদম পরিষ্কারভাবে এইটাই হচ্ছে সবচাইতে কমন, সবচাইতে গ্রহণযোগ্য একটা টার্গেট হচ্ছে 167। আর মার্কেটের অত্যাধিক বুলিশ প্রবণতা কোনো কারণে সৃষ্টি হইলে পরে এটা নেক্সট একটা লেভেল তৈরি হইতে পারে, এবং সেটা হচ্ছে পরবর্তী ধাপে 138.2% ফিবোনাসি লেভেলে, এটা হচ্ছে 180 টাকা। তাহলে 180 টাকাটা হচ্ছে আমাদের জন্য একটা পরিসীমা, সর্বশেষ লেভেল। যদি
এইটা থার্ড লেগ, তৃতীয় বাহু হয়, এবং ফাইনাল ইন কেস অফ ট্রায়াঙ্গেল এর আপট্রেন্ড যেটা হবে এইটাই হলো ফাইনাল মুভ, সর্বশেষ মুভ আপট্রেন্ডের জন্য। এবং সেই ক্ষেত্রে একটা বড় বাধা বা একটা সাপ্লাই জোন হচ্ছে 180 টাকা, আর কমন, ভেরি কমন হচ্ছে 167 টাকা। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের এই যে ট্রায়াঙ্গেলের ইয়াটা আছে, আপার লাইনটা আছে, এইটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো সুতরাং ব্রেকআউটের পরে হায়ার হাই করলে পরেই, ব্রেকআউট অ্যান্ড হায়ার হাই করলে পরেই ফ্রেশ এন্ট্রি লেভেল যারা যারা আছেন তারা হোল্ড করতে পারেন। আর যারা নিউ এন্ট্রির কথা চিন্তা করছেন তারা শুধুমাত্র ব্রেকআউট এবং একটা হায়ার হাইয়ের পরেই শুধুমাত্র নিউ এন্ট্রি পসিবল। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।